দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় রয়েছে আমাদের সহকর্মী ইউসুফ আলী, তার সাথে যুক্ত হচ্ছি। ইউসুফ, ঈদের ছুটিতে বদলে গেছে রাজধানীর চিত্র, নেই চিরচেনা যানজট, নগরবাসী কি বলছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে গতকাল মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এই দিনটি উপলক্ষে কিন্তু রাজধানীতে যেসব মানুষ বসবাস করত তাদের বেশিরভাগই গ্রামের বাড়িতে চলে গেছে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য, যার ফলে কিন্তু রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সড়কটি, বিমান চত্বরে যে সড়ক, আশেপাশের যে সড়কগুলো রয়েছে, সড়কগুলোতে যানবাহনের সংখ্যা কিন্তু একেবারেই কম। অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় এখানে যানবাহন একেবারেই কম। যেহেতু যানবাহন একেবারেই কম, এই জন্য রাস্তাও অনেকটাই খালি। লোক সংখ্যা কম হওয়ায় কিন্তু এখানে যানবাহনের সংখ্যা তেমন একটা নেই। অর্থাৎ যে কয়দিন ঈদের আমেজ থাকবে, এই কয়দিন কিন্তু শহরে যারা বসবাস করতেন কিংবা কর্মজীবী নারী পুরুষ ছিলেন তারা কিন্তু গ্রামের বাড়িতে চলে গেছেন। অর্থাৎ গ্রামের বাড়িতে যে কয়দিন ঈদের আনন্দ উপভোগ করার জন্য গ্রামে থাকবেন, ততদিন রাজধানী আজকের মতো এরকম ফাঁকা থাকবে। গতকাল ঈদ উদযাপন হওয়াতে অনেকে কিন্তু আজকে আবার বাড়িতে যাচ্ছেন, কিংবা যারা কর্মজীবী মানুষ রয়েছেন যাদের 24 ঘন্টা সার্ভিস দিতে হয়, যেমন মিডিয়া কর্মী, পুলিশ, হাসপাতাল সহ এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের কর্মরতরা কিন্তু আজকে অনেকে বাড়িতে যাচ্ছেন ঈদের দিনে কাজ করার পরও। তবে এই যে ছুটি, এই ছুটি এবারও কিন্তু গত পবিত্র ঈদুল ফিতরের সময়ে যে লম্বা 10 দিনের ছুটি পাওয়া গেছে, এই ঈদুল আজহা উপলক্ষে কিন্তু এরকম লম্বা ছুটি রয়েছে। যে কদিন ছুটিতে গ্রামের বাড়িতে মানুষ বসবাস করবে ততদিন কিন্তু রাজধানী অনেকটাই ফাঁকা থাকবে। আর নির্বিঘ্নে এবং দ্রুত সময়ে রাজধানীতে যারা বসবাসরত স্থায়ী বাসিন্দা তারা অনেকটা অল্প সময়ে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। অর্থাৎ গ্রাম থেকে ফিরে না আসা পর্যন্ত রাজধানীর এই অবস্থা স্বাভাবিকভাবেই বিরাজ করবে এবং রাস্তাঘাটের পরিস্থিতি এরকম খালি থাকবে এবং যানবাহন এবং জনগণের সংখ্যাও কিন্তু কম থাকবে। অর্থাৎ যে কয়দিন ঈদের ছুটি বা ঈদের আমেজ বিরাজ করবে সেই কয়দিন রাজধানীবাসী অনেকটা স্বস্তিতে নিঃশ্বাস নেবে এবং রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করে একটা আলাদা তৃপ্তি পাবে। অর্থাৎ এই রূপটি কিন্তু শুধুমাত্র বছরে কয়েকটা দিনের জন্য পাওয়া যায়। একটি হচ্ছে ঈদুল ফিতর এবং আরেকটি হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এছাড়া অন্যান্য যে সরকারি ছুটির দিন, সেই ছুটির দিনগুলোতে কিন্তু তেমন একটা রাস্তাঘাট খালি থাকে না। শুক্রবার দিনটি সাপ্তাহিক ছুটি হলেও কিন্তু সেই দিনে কিন্তু এতটা খালি থাকে না। অর্থাৎ এর মূল কারণটা হলো যে নারীর টানে যে মানুষ শহরে যারা বসবাস করে তারা গ্রামে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার জন্য চলে যায়, যে কারণে রাস্তাঘাট এরকম খালি থাকে। তবে ঢাকার স্থায়ী বাসিন্দারা যেটা বলেছেন যে রাজধানী যদি এরকম ফাঁকা থাকে তাহলে চলাচল করতে অনেকটাই সুবিধা হয় তাদের। এই জন্য এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটি বহাল থাকলে হয়তো রাজধানীবাসী অনেকটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। কিন্তু রাজধানীতে এত পরিমাণে বাসিন্দা বসবাস করে যে রাস্তাঘাটে বের হলেই যানজট লেগেই থাকে। তাবাসসুম, সংসদ ভবন এলাকার বিমান চত্বর থেকে এই ছিল আমার কাছে রাজধানীতে যে ফাঁকা সড়ক রয়েছে সেই সড়কগুলো নিয়ে পরিস্থিতি। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।